আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা মাছের ডিমের রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ, তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তাতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি একটা মিডিয়াম সাইজ আলু এবং সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর 2টো পেঁয়াজ এইরকম মোটা মোটা করে স্লাইস করে কুচি করে নিয়েছি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি সবগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হতে থাক। এদিকে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমটাকে ভালো করে ভেঙে নেব, অর্থাৎ হাতের সাহায্যে ভালো করে চটকে নেব, যাতে মাছের ডিমগুলো দলা না পাকিয়ে যায়। এবারে আমি মাছের ডিমে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে আবার মেখে নেব ডিম আর সর্ষে বাটা। এদিকে আমার আলু, বেগুন, পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি এবারে দিয়ে দিলাম ওই সর্ষে বাটা আর ডিমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে যায়। বন্ধুরা, আপনাদের মাছের ডিমে কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি একটু জল দিয়ে দিলাম সামান্য, আর 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাছের ডিমগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, যাতে এই তরকারিটা খুব সুন্দর দেখতে হয়। এবারে সব উপকরণগুলোকে আরও আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। এখানে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে আমি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতন ভালো করে ঝরঝরে হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এই রান্নাটা লো টু মিডিয়াম আঁচে করতে হবে, একটু ধৈর্য সহকারে, যতক্ষণ না ডিম ভালো করে সুন্দরভাবে ভাজা হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সেটা। এই রকম অনবরত নেড়েচেড়ে যেতে হবে। দেখুন কি দারুণ হয়েছে খেতে, একদম গরম ভাতের সাথে দুপুরবেলা পুরো জমে যাবে। এবারে আমি সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। এই লাইকটা আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক ইন্সপায়ার করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপি।